বৃষ্টি কারোর জন্য আশীর্বাদ, আবার কারোর জন্য সর্বনাশ। কারণ কখনো কখনো বৃষ্টি আসলে প্রকৃতিটাকে একদম শান্তিময় করে দিয়ে যায়, আবার কখনো কখনো তার তাণ্ডব দিয়ে পুরো প্রকৃতিকে এলোমেলো করে দিয়ে যায়। এবার ঠিক তেমনটাই হয়েছে, ভালোর থেকে খারাপটাই বেশি হয়েছে। আমরা যারা ঢাকায় ছিলাম বা বিল্ডিংয়ে ছিলাম তারা শান্তিতেই ছিলাম, তারপরেও কিছু কিছু এলাকায় অনেক পানি উঠে গিয়েছিল। আবার যারা গ্রামে ছিল তারা তো কত কষ্ট ভোগ করেছে, এখনও কত জায়গায় পানি আটকা পড়ে আছে জানি না। কিন্তু যেদিন অনেক বেশি বৃষ্টি হলো সেদিন আমি কিভাবে ঘরে সময় কাটিয়েছিলাম সেটাই কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। আমি জানি অনেকের কাছে ব্যাপারটা ভালো লাগবে না যে কেন ভিডিও দিলাম, কেন এটা করলাম, কিন্তু আসলে আমাদের তো কিছু করার নেই। যে যেভাবে যেই জায়গায় আছি সেই পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে। এখন হয়তো আমার কাছে কোনো বিপদ নেই তাই আমি নর্মালি কাটাতে পেরেছি, আবার অনেকের ঘরে পানি উঠেছে বা অনেকে ঝড় বৃষ্টিতে অনেক সাফার করেছে, তাদের সময়টা অনেক কষ্টে কেটেছে। কিন্তু যে যেভাবেই থাকি না কেন সবাই চেষ্টা করি সেই পরিস্থিতিতে যেন আমরা ভালোভাবে সময়টা কাটাতে পারি। তো আমি ওদিন বাসায়, বাচ্চারা স্কুলে যায়নি, আমারও কোনো কাজ ছিল না, আমার হাজব্যান্ডও অসুস্থ ছিল, বাসায় ছিল। তো এভাবে করেই সারাদিন আমরা টুকিটাকি করে অলস সময় পার করেছি। আর যারা যারা এখনও বৃষ্টিতে অনেক কষ্টে আটকা আছেন তাদের জন্য দোয়া রইল যেন আল্লাহ তাদের এই বিপদ থেকে তাড়াতাড়ি মুক্তি দান করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।